আনন্দ করছে কিন্তু আমার কথা হলো সবাই করুক, যেন কোনো অশান্তি বিপদ কারোর মতো না এই আনন্দের মধ্যে কতটা আনন্দ লোক মিষ্টি মুখ করতে আসছে আপনার দোকানে? আসছে, ভালোই আসছে। বঙ্গ এখন গেরুয়াময়, চারিদিকে উঠছে গেরুয়া আবির। আর এই গেরুয়া আবির অর্থাৎ চারিদিকে কিন্তু গেরুয়াময় হয়েছে এই প্রথমবার আমাদের রাজ্যে। আর এই নতুন সুবাদে অর্থাৎ বাঙালি মানেই কিন্তু নতুন কিছু, এবং সেইখানে কিন্তু সবসময় নতুন কিছু মানেই মিষ্টি মুখ। তাই এই বঙ্গে যে নতুন আবহাওয়া বইছে, সেই আবহাওয়ায় কতটা মিষ্টি বিক্রি হলো সেটা দেখে নেবো আমরা। এই যে মিষ্টি মুখের পর্ব চলবে চারিদিকে এখন, কিন্তু সেইখানে দাঁড়িয়ে মিষ্টি দোকানের ব্যবসায়ীরা কি বলছেন, মিষ্টির ব্যবসায়ীরা কতটা খুশি এবং কতটা বিক্রি বাট্টা হচ্ছে এই ভোটের ফলাফলের আবহে, সেটাই দেখে নেওয়ার পালা। চলুন কথা বলে দেখে নেবো তারা কি বলছে। আচ্ছা, এই তো এর ফোনে মেসেজ এসছে। হ্যাঁ, সবার তো হয় না, আমাদের তো হয় নতুন। এর আজকে রাতের মধ্যে দেখতে পেয়ে যাবেন না, ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় রয়েছে মিষ্টি মিডিয়া নিউজ চ্যানেল। এই চ্যানেলটার নাম বাংলার কণ্ঠ, এই যে বাংলার কণ্ঠ, বাংলার কন্যা। কণ্ঠ কণ্ঠ ও, বাংলার কন্যা। দেখবেন, দেখতে পেয়ে যাবেন। আপনার পত্রিকা আমরা হচ্ছে একবার টালি করছি। কালীগঞ্জ। না, আমাদের ঠিক আছে, তো এখানে কোনো রকম অসুবিধা না, এই যে নতুন সরকার গড়লো তার জন্য কতটা বিক্রি বাটা বাড়লো? না। একই রকম, এখনো বেচাকেনা বাড়েনি, একটুখানি টাইম লাগবে, তাড়াতাড়ি তো সবকিছু হবে না। ভোটের জন্য কি দাম বেড়েছিল? দাম দাম ভোটের জন্য বাড়েনি, কমার্শিয়াল গ্যাসের জন্য সব দাম বেড়েছে। গ্যাস যেটা ছিল 1550 টাকা, এখন হচ্ছে 3250 টাকা। তার জন্য কি মিষ্টির দাম বেড়ে গেছে? হ্যাঁ, সব বেড়েছে, কচুরি সিঙ্গার থেকে আরম্ভ করে টোটাল সব দাম বেড়েছে। তাহলে বলছেন যে এই যে নতুন যে আবির উঠছে আকাশে গেরুয়া আবির, তার জন্য কোনো মিষ্টি সেরকম বিক্রি হচ্ছে না সেই দিক থেকে দেখতে গেলে? না, সেরকম আমাদের দিকে সেরকম। বেশ, আপনার নাম? আমার নাম কবির সাহা। বেশ, কোনো সেরকম হচ্ছে না জানো। মানে এই তো নতুন সরকার গড়লো, হ্যাঁ, হ্যাঁ, কেমন এই- বিক্রি হচ্ছে? এখনো মানে সেই রকম বুঝছি না, এখনো সেরকম বিক্রি হচ্ছে না। হচ্ছে না এখনো। কোনো কি নতুন ধরনের কোনো মিষ্টির আইটেম আছে নাকি ভোটের না, কারণে? না, 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 যেটা মানে আমাদের হওয়ারে সেইটাই আছে, কিন্তু যেগুলো হতো আর কি, কিন্তু এখন সেইভাবে যে মিষ্টি বিক্রি হচ্ছে সেরকম হচ্ছে না। প্রত্যেকবার তো বেশ হয় মিষ্টি বিক্রি ভোটের পর, মানুষ হ্যাঁ, মিষ্টি ভোটের মুখ পর করে। হয়েছে, মিষ্টি মুখ হয়েছে। তারপরে ওই যে কেন্দ্র বাহিনী এসেছিল না, হ্যাঁ, ওরাও অনেকে মিষ্টি খেয়ে গেছে, নিয়ে গেছে। ভোটের রেজাল্টের পর কতটা বিক্রি না, ভোটের রেজাল্টের পর সেরকম হয়নি। সেরকম বিক্রি হয়নি। আপনার নাম? আমার নাম শ্যামলী ঘোষ, আপনার মিষ্টির দোকানের নাম? মুয়া মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, এই ভোটের আবহে কেমন কি বিক্রি হচ্ছে? বিক্রিবাটা ঠিকই আছে, মাঝখানে একটু ডাউন হয়েছিল, এখন ঠিকই আছে। নতুন যে সরকার গড়লো আমাদের রাজ্যে, তার জন্য কি বিক্রির হারটা বেশি বেড়েছে নাকি এই নর্মাল? মুহূর্তে বোঝা যাবে না, আর একটু দুদিন যাক তারপর বোঝা যাবে। কোনো কি নতুন ধরনের কোনো মিষ্টির আইটেম এসেছে দোকানে? না, যা ছিল তাই আছে। কোনো রকম যে বিভিন্ন রকম যে পদ্ম ফুলের চিহ্নের আরো যে কত কিছু আছে, এরকম কিছু? আমাদের এখানে এরকম কিছু হয় না, আমাদের এখানে যা আছে রেগুলার বেসে লোকে যা ভালোবাসে তাই করে। আমাদের এখানে নতুন করে পদ্ম ফুল কালকে হয় এসব হয় না, যেদিন চলছে চলছে। না, আপনি বলছেন যে কদিন বাদ দিয়ে হয়তো বিক্রির হারটা বাড়তে পারে, এখন নর্মালি আছে। যা রেগুলার চলে এখনো পর্যন্ত তাই আছে, এই নয় যে নতুন করে কালকে আজকে হঠাৎ করে বেড়ে গেল বা কালকে বাড়বে, এরকম কোনো ইয়ে নেই। তবে জিনিসপত্রের দাম যে জায়গায় বেড়েছে সেই জায়গা থেকে মিষ্টির দামও অনেক বেড়ে গেছে, লোকে সেই হারে ক্রয় ক্ষমতা কমছে, সেই হারে যে 5টা মিষ্টি খেত 4 খাচ্ছে, সেই রকম অ্যাভারেজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। ভোটের যে সবার আনন্দ চারিদিকে দেখা যাচ্ছে, না, না, সেরকম কিছু এখন না, সেরকম ভাবে কোনো ইয়ে এখনো আমরা পাইনি, এখনো সেরকম কিছু। আপনার নাম? শঙ্কর গুহ।
আচ্ছা, এই যে ভোটের আবহে নতুন সরকার বললো, তাহলে মানে কেমন বিক্রি বাট্টা হচ্ছে? বিক্রি বাট্টা যেমন ছিল তেমনই আছে, বাড়েও নি কমেও নি, যেমন আছে তেমনই আছে। হয়তো আরো বাজার ডাউন হয়ে যাচ্ছে, এই গ্যাসের জন্য এসের জন্য আরো বেশি ডাউন হয়ে যাচ্ছে। মানে এই যে নতুন সরকার হলো তাদেরকে তো বিশাল আনন্দ করছে, সবাই না, বেশ কয়েকজন মানুষ। সে তো আনন্দ হবেই, নতুন সরকার মানেই একটা আনন্দ, নতুন জিনিস, নতুন লোকে কিছু বলে যে সবকিছু। আনন্দেরই মিষ্টি মুখ করতে, মিষ্টি তো করে দামটা কত, মানে দেখুন, দাম কেমন আছে? দাম এখন মানে আগের তুলনা থেকে এখন দাম একটু বেড়েছে, যেহেতু গ্যাসের দামটা বেড়েছে সেই জন্য একটু বেড়েছে দাম, কিন্তু বিক্রিটা ঠিকই আছে, কম বেশি করে চলছে মার্কেট। তেমন এখন একটা এই যে পরিবর্তন নতুন দেখছি না। সরকার বলে যে বেশি আমার বিক্রি বেশি সেরকম দ্বারা নয়, যেমন আগের সরকারও যেমন করেছে এই সরকারও এসে এই তো হলো, এরপর দেখি আমরা কি করি, জনগণ এই কি যে সবাই করে। অনেক উচ্ছ্বাস করছে, আনন্দ করছে, যে মানে এটা অন্যরকম আনন্দ তাদের মধ্যে কাজ করছে, আর গেরুয়া আবির মানে চারিদিকে ওড়াচ্ছে, তারা কি সেরকম মিষ্টি কিনছেন এবারে? এবার কিনছে সে তো সবসময় বুঝতে পারছি না, কে গেরুয়া আবির কে মেরে আছে, আমাদের এখানে যেমন কাস্টমার আসছে তেমনই আসছে, যেমন আপনি বিক্রি। বলছেন যে তেমন একটা পরিবর্তন নয় ভোটের আবহে পরিবর্তন বা দেখুন দিদি, পরিবর্তন প্রকাশের পর। কিছু বলতে পারবো না, পরিবর্তন ব্যাপারটা সেটা এখনো অনেক সময় লাগবে। এতদিন ওনারা করেছেন, এরপর এনারা এসছে, এরপরে কি হবে সেটা এখন সময়ের, যতদিন না বুঝতে পারছি ততদিন কিছু বলতে পারবো না। মানে লোকে যেরকম আগে মিষ্টি মুখ করছিল ওরকমই চলছে। এরকমই আছে, কমও নেই বেশিও নেই, তবে চলছে, মার্কেট চলছে। আচ্ছা, বেশ। আপনাদের দাম কেমন আছে মিষ্টির দোকানে সব? যেমন থাকে 12, 15, 10। মানে এই ভোটের জন্য কোনো দাম তো বাড়েনি? না না, কোনো Normal আছে? নর্মাল। হ্যাঁ, দাম একটু বেড়েছে গ্যাসের সমস্যার জন্য, একটু সাময়িক একটু বেড়েছে। আমাদের লেবার আছে, তাদের মাইনে বাড়বে, বছরে প্রত্যেক বছর যাদের হয়, যারা চাকরি করে তাদেরও বাড়ে, আমাদেরও একটা প্রাইভেট কোম্পানি, এটা আমাদেরও মাইনে বাড়বে, সেই হিসাবে কম। বঙ্গের পরিবর্তন হয়েছে, অর্থাৎ চারিদিকে গেরুয়া আবির উঠছে, তবে তার মানে কিন্তু এটা নয় যে মিষ্টির দোকানেও পরিবর্তন হবে ব্যবসার দিক থেকে। এমনটাই কিন্তু বললেন মিষ্টির দোকানের ব্যবসায়ীরা, কথা বলে দেখলাম আমরা। তারা কিন্তু এমনটাই বললেন যে তেমন কোনো পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন তাদের ব্যবসার দিক থেকে, যেমন ছিল তেমনই চলছে। হয়তো কিছুটা হয়তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু তেমন মাত্রায় কিন্তু বাড়েনি, অতটা উচ্ছ্বসিত মানুষ নতুন সরকার এসছে বলে। হ্যাঁ, যা ঘুরে আমরা দেখলাম, যা বুঝতে পারলাম, তেমন খুব একটা যে লাভবান হচ্ছেন তারা তেমন কিছু না, যেমন চলছিল তেমনই এরকম করেই চলছে। হ্যাঁ, তবে একটা আশায় তারা রয়েছেন যে হয়তো কদিন বাদে বা হয়তো কিছুদিন, বেশ কদিন বাদে হয়তো একটা লাভবানের দিকে তারা আসতে পারে, বা হয়তো একটু পরিবর্তন হতে পারে। কিছুই সবটাই আশঙ্কাজনক, জানি না কি হতে চলেছে, এমনটাই বলেছেন তারা। দেখার পালা ঠিক কি হয়, নতুন সরকার গড়েছে, কতটা উন্নয়ন হয় রাজ্যে, কতটা উন্নয়ন হয় মিষ্টির দোকানগুলো এবং প্রতিটা ব্যবসায়ীদের দিক থেকে, তার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল বাংলার কণ্ঠে। শ্রীরামপুর থেকে ক্যামেরায় সন্ধ্যের সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।